এই ভিডিওতে আমরা মূলত লিমিটের উপর একটু বড় ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে সেকশন 4-এর সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধরো ফার্স্ট অঙ্কটা বলেছে যে লেখ কাগজ ব্যবহার না করে অর্থাৎ গ্রাফ ইউজ না করে y=x² এটার গ্রাফটা আঁকতে, y=x² গ্রাফটা আঁকতে এবং লিমিট x → 0 x² এটার মান গ্রাফ থেকেই নির্ণয় করতে, আচ্ছা প্রথমে দেখো, ধরো আমি লিখছি y=f(x)=x²/x। তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছো যদি f(0) বসাই তাহলে জিনিসটা কি আসছে 0/0। তাহলে জিনিসটা 0 পয়েন্টে ডিফাইন্ড নয়, ফাংশনটা ডিফাইন্ড নয়, অর্থাৎ ডোমেনের মধ্যে থেকে তার মানে কি 0 পয়েন্টটা বাদ চলে যাচ্ছে, ওকে। তাহলে এবার আমি যদি এটাকে আঁকি, ধরো x=0 নিলাম, x=0, তাহলে y=x²/x। এবার যেহেতু x=0 তাহলে আমি x দিয়ে ভাগ করতেই পারি, তাহলে ভাগ হয়ে গেল y=x, এই লাইনটা চলে গেল যেখানে x=0। তাই এবার ছবিটা কীরকম করে আঁকবো দেখো, কীরকম এসছে y=x, x=0। তাহলে আমি প্রথমে অ্যাক্সিস দুটো এঁকে নিলাম, ধরো এই দুটো অ্যাক্সিস, ওকে। এবারে y=x এর লাইনটা কীরকম হয়, y=x এর লাইনটা হয় এরকম একটা লাইন হয়, ঠিক আছে। এবার বলছি x=0, তার মানে কি, তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে এই পয়েন্টটাতে তোমার x=0 পয়েন্টটাতে তোমার পয়েন্টটা থাকবে না, মানে বলতে গেলে এইরকম একটা কাছাকাছি জায়গায় এসে জিনিসটা আর থাকছে না। জিনিসটাকে যদি আঁকার চেষ্টা করো তাহলে এইরকম কি একটা অ্যারো চিহ্ন, এই 0 পয়েন্টটাতে এই অ্যারো চিহ্ন, মানে 0 পয়েন্টটাতে টাচ করছে না, 0 পয়েন্টের দুদিকে জিনিসটা ঝুলে আছে যেন, ঠিক আছে। জিনিস মানে লাইনটা 0 পয়েন্টের এই ধরো বাঁদিক থেকে আসছে, 0 পয়েন্টের বাঁদিক থেকে যদি আসে এদিক থেকে, তাহলে 0 পয়েন্টের খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু 0 পয়েন্টকে টাচ করছে না। আবার 0 পয়েন্টে ধরো ডান দিক থেকে আসছে এদিক থেকে, তাহলে 0 পয়েন্টে খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু 0 পয়েন্টে টাচ করছে না। এরকম জায়গাটায় গিয়ে গ্রাফটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি, মানে 0 পয়েন্টটাতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তা এবার পরিষ্কার বুঝতে পারছো যে যদি আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার করি তাহলে এক্ষেত্রে সেই গোটা জিনিসটাই 0-র দিকেই টেন্ড করছে, ছবি থেকেও বোঝা যাচ্ছে যে বাঁ দিক দিয়ে যাই কেন আর ডান দিক দিয়ে আসি না কেন, দুক্ষেত্রেই কোন পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে, 0 পয়েন্টটাতে। তাহলে ছবি থেকে যদি বলতে বলে তাহলে লিমিট x → 0 x² এটা =0, লিমিট x → 0 x² =0। এরকম অঙ্ক দেখবে আমরা আগেও করেছি, ধরো এরকম একটা অঙ্ক করেছিলাম, লিমিট x → 0 x²-4/x-2। এখান থেকে আমরা উত্তর পেয়েছিলাম কত, দেখবে 4 আনসার এসেছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই 4 পয়েন্টে গিয়ে দেখবে সেই 4 পয়েন্টে দুটো গ্রাফটা আলাদা আলাদা হয়ে গেছিলো, 4 পয়েন্টটাতে গ্রাফটা দুটো জায়গা আলাদা আলাদা হয়ে গেছিলো কিন্তু লিমিটটা 4 হয়েছিল। ঠিক সিমিলারলি এখানেও 0 পয়েন্টের লিমিটটা 0 এক্সিস্ট করছে কিন্তু গ্রাফটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওকে ঠিক আছে। ধরো 2 নম্বর একটা অঙ্ক বলেছে f(x)=1 যখন x>0 x² যখন x<=0। এবার বলেছে অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করতে, অর্থাৎ এটার গ্রাফটা আঁকতে বলেছে। আর লেখচিত্র থেকে লিমিট x → 0 f(x) এক্সিস্ট করছে কিনা সেটা বার করতে বলেছে। আচ্ছা প্রথমে আমি লেখচিত্রটা আঁকার চেষ্টা করি, জিনিসটা কীরকম আসছে। ধরো অ্যাক্সিসটা এঁকে নিলাম, আচ্ছা এক্স অ্যাক্সিসটা একটু নিচে করে রেখেছি, ঠিক আছে, ওকে। এবার যখন গ্রেটার দেন 0, ধরো এইখানে পয়েন্টটা হচ্ছে 1, ধরো এই পয়েন্টটা হচ্ছে 1, x যখন গ্রেটার দেন 0 তখন কি বলেছে f(x)=1। তাহলে 0কে টাচ করছে না, 0কে টাচ না করে ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে, জিনিসটা হচ্ছে তাহলে এরকম পুরো একটা স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরো একটা এই 1 পয়েন্টটাকে করে একটা স্ট্রেট লাইন বেরিয়ে গেল, ঠিক আছে।
এটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরোর জন্য, এই যে এফ অফ এক্স ইকাল টু ওয়ান, এফ অফ এক্স ইকাল টু ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, তাই জন্য ডান দিকটা এঁকেছি। এক্স লেস দেন ইকুয়াল টু জিরোর জন্য কি এক্স স্কোয়ার, তার মানে কীরকম আসছে ছবিটা, এক্স লেস দেন ইকুয়াল টু জিরো, তার মানে বাঁ দিকটায় এই দিকটায় এক্স লেস দেন ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ারের কার্ভটা আমরা কীরকম দেখেছি, এই রকম, অনেকটা এরকম, ঠিক আছে। তাহলে কার্ভটা কীরকম আসছে, এই বাঁ দিকটা ওই এক্স লেস দ্যান ইকাল টু জিরোর জন্য এটা ধরো এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, এক্স লেস দ্যান ইকাল টু জিরোর জন্য এরকম বাটির মতো আসছে, তারপরটা এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এফ অফ এক্স ইকাল টু ওয়ান, পুরো স্ট্রেট লাইন চলে যাচ্ছে। এবার বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এক্সিস্ট করছে কিনা, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এক্সিস্ট করছে কিনা। দেখো এই গ্রাফ থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, যখন লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস তার মানে কি জিরোর ডান দিকে তখন এফ অফ এক্সটা কী হয়ে যাচ্ছে ওয়ান, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ জিরোর ডান দিকে, জিরোর থেকে বের হলেই জিনিসটা ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কী আসছে এখানে, রাইট হ্যান্ড লিমিটটা চলে আসছে ওয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা ওয়ান। ঠিক সিমিলারলি যদি লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবে লেফট হ্যান্ড লিমিটটা কী আসছে, এই ছবি থেকেই দেখার চেষ্টা করো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স। এবার যখন লেফট হ্যান্ড লিমিট মানে জিরোর থেকে ছোটো, এক্স লেস দ্যান ইকুয়াল টু জিরো, জিরো থেকে ছোটো, এই যে এক্স লেস দ্যান জিরো, তখন কী হচ্ছে এফ অফ এক্সটা এক্স স্কোয়ার, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার, তাহলে সেটা সমান জিরো। তোমরা ছবি থেকেও বুঝতে পারবে, ছবি থেকেও দেখো যখন জিরো পয়েন্ট অবধি যাচ্ছে, জিরো এবং জিরো পয়েন্ট অবধি আসছে, তখন এফ অফ এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এফ অফ জিরোটা জিরো। এবার জিরো থেকে ঠিক যেই লাইট ডান থেকে বেরিয়ে গেলাম, মানে এফ অফ 0.001 সেটাই কিন্তু ওয়ান, কারণ এফ অফ এক্সটা ইকুয়াল টু ওয়ান বলে দিয়েছে এক্সের থেকে জিরো বড়ো হলেই, এক্স জিরোর থেকে বড়ো হলেই, মানে বলে দিয়েছে এক্স গ্রেটার দ্যান জিরো হলেই এফ অফ এক্সটা হচ্ছে ওয়ান, তার মানে এফ অফ 0.000001 এটাও কিন্তু ওয়ান, ঠিক আছে। কারণটা কি, কারণটা হচ্ছে ওই এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তাই জন্য, তার মানে জিরো ছাড়লেই জিনিসটা ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা জিরো চলে আসছে আর রাইট হ্যান্ড লিমিটটা ওয়ান চলে আসছে, এখানে মিলছে না, তাই জন্য লিমিটটা এক্সিস্ট করছে না, ওকে। আচ্ছা, এবারে কিছু স্পেশাল টাইপ অফ অঙ্ক আছে যেটা একটু মনে রাখার জন্য করতে হয়, মানে যদি মনে না রাখতে পারো তাহলে অঙ্কটা করাটা একটু কঠিন হয়ে ওঠে। যেমন ধরো অঙ্কটা বলেছে লিমিট এক্স টেন্স টু 4 3 মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স 1 মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স। এই অঙ্কটা কীভাবে করবে, প্রশ্ন হলো এই অঙ্কটা কীভাবে করবে। আচ্ছা, এই অঙ্কটা ট্রিকটা কি, দেখো এটা লিখে নেবে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 4 3, আচ্ছা এটা আমি নিচে লিখি, লিমিট এক্স টেন্স টু 4 3 মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স বাই এক্স মাইনাস 4, আর নিচে দেখো লিমিট এক্স টেন্স টু 4 1 মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4। দুটোকে আমি এক্স মাইনাস 4 দিয়ে, মানে দুটো ডিনোমিনেটর এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করে দিলাম আর কি, বুঝতে পারছো, উপর নিচে নিউমিনেটরটা এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করলাম, ডিনোমিনেটরটাকেও এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করলাম। এবারে আমাকে আলাদা আলাদা করে জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে, যেমন ধরো আমি প্রথমে ধরো লিমিট এক্স টেন্স টু 4 3 মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স বাই 4 এক্স মাইনাস 4, এটা নিয়ে কাজ করছি। তাহলে আমরা কীভাবে করব, সেই র্যাশনালাইজেশন প্রসেস যেটা শিখেছিলাম, লিমিট এক্স টেন্স টু 4 উপরে কি আসছে 3 মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স ইন্টু 3 প্লাস রুট ওভার 5 প্লাস এক্স বাই এক্স মাইনাস 4 ইন্টু 3 প্লাস রুট ওভার 5 প্লাস এক্স। তাহলে উপরটা দেখো কি চলে আসছে, লিমিট এক্স টেন্স টু 4, উপরটা চলছে 9 মাইনাস 5 প্লাস এক্স, নিচে এক্স মাইনাস 4 আর 3 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স। তাহলে উপরটা চলে আসছে লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এক্স, নিচে এক্স মাইনাস 4 ইন্টু 3 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স চলে এলো। তাহলে এবারে দেখো এক্স মাইনাস 4 আর উপরে 4 মাইনাস এক্স, তাহলে এটা যদি কাটি তাহলে কি একটা থাকবে, একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস, এখানে ধরো -1 লিখে নিচ্ছি, তাহলে -1, চলো মাইনাসই থাকছে শুধু, মাইনাস
আচ্ছা এখানটা এটা লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস 1/3 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স। এবার এক্সের জায়গায় যদি 4 বসিয়ে দাও তাহলে দেখো কত আসছে, এক্সের জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, তাহলে তোমার আসছে ওকে। আচ্ছা এটা প্লাস সাইন ছিল, আমি এখানে ভুল করে মাইনাস সাইন করে দিয়েছি, এটা প্লাস সাইন ছিল, প্লাস। ওকে, সো যদি করে দিই 4 বসিয়ে দিই তাহলে আসছে -1/3 প্লাস রুট ওভার 5 প্লাস 4, তাহলে -1/3 প্লাস রুট ওভার 9 মানে 3, তাহলে 3 প্লাস 3 ইকুয়াল টু -1/6। তাহলে শুধুমাত্র উপরেরটা কাজ করে পেলাম যে -1/6, উপরের লিমিটটা পেলাম -1/6। এবার আমাকে তার মানে নিচের লিমিটটা নিয়েও কাজ করতে হবে। এবার দেখো নিচের লিমিটটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তার মানে লিমিট এক্স টেন্স টু 4 1 মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4, এটা নিয়ে কাজ করছি। তাহলে দেখো কীভাবে করি, তাহলে লিখছি লিমিট এক্স টেন্স টু 4, উপরেরটা আসছে 1 মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স, তারপরে 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4 ইন্টু 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স। ওকে, তাহলে এবারে আবার ঠিক একই প্রসিডিওর, লিমিট এক্স টেন্স টু 4 1 মাইনাস 5 মাইনাস এক্স, আর নিচে আসছে এক্স মাইনাস 4 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে জিনিসটা দেখো উপরটা চলে আসবে লিমিট এক্স টেন্স টু 4, উপরটা চলে আসছে এক্স মাইনাস 4, নিচেও এক্স মাইনাস 4 আছে, ঠিক আছে, 1 প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স। ওকে, তাহলে এবার যদি এক্স মাইনাস 4 কেটে দাও এবং 4টা যদি বসিয়ে দাও এক্সের জায়গায়, তাহলে কি আসছে 1/1 প্লাস রুট ওভার 5 মাইনাস 4, তাহলে দেখো এটা আসছে হাফ। তাহলে তোমার ফাইনাল আনসারটা যেটা আসছে দেখো, এখানে ছিল -1/6 বেরিয়েছিল নিউমেরেটরটা, আর ডিনোমিনেটরটা বেরিয়েছিল হাফ, তাহলে ফাইনাল আনসারটা আসছে -1/6 বাই হাফ। তাহলে এইটা ক্যালকুলেট করলেও তুমি আসবে দেখবে -1/3, এটাই আনসার, -1/3টাই আনসার। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক কিছু কিছু ট্রিকি অঙ্ক আছে, সেগুলো তোমাকে একটু দেখতে হবে যে কীভাবে করা যায়। আচ্ছা, তারপরে ধরো আরেকটা অঙ্ক বলেছে 4-এর 1, বলছে লিমিট n টেন্স টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n, এটা কত হবে? রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n, এই ভ্যালুটা কত আসবে? দেখো এখানে অঙ্কটা কীভাবে করবে, সিম্পল রেশনালাইজেশন যেটা আমরা শিখেছিলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট ওভার n ইন্টু রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n, ঠিক আছে, আর নিচে রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n, গুণ করে দিলে। ওকে, তাহলে এবারে উপরেরটা কি আসছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1 মাইনাস n, আর নিচটায় কি চলে আসছে যেরকম ছিল রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n, তাহলে এই জিনিসটা আসছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n। এবার অ্যাজ n টেন্স টু ইনফিনিটি দেখো নিচেরটা কি 1 বাই ইনফিনিটি টাইপের চলে আসছে, ডিনোমিনেটারে মানে হরে, ভগ্নাংশের হরে ইনফিনিটি চলে আসছে জিনিসটা, তাহলে 1 বাই ইনফিনিটি সমান আমরা কী শিখেছিলাম 0, তাহলে আনসারটা আসছে 0। ওকে, তারপরে ধরো 2 নম্বর অঙ্কটা বলেছে, 2 নম্বর অঙ্কটা যেটা বলেছে, 2 নম্বর অঙ্কটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স প্লাস 2 মাইনাস রুট ওভার এক্স, এটা সমান দেখাতে বলেছে 1, এটা সমান দেখাতে বলেছে 1। আচ্ছা, তাহলে এটা কি করা যায়, দেখো এখানে আমি কী করছি, এখানে আচ্ছা বাইরে আরেকটা রুট ওভার এক্স আছে, সরি বাইরে একটা রুট ওভার এক্স আছে। ওকে, এবার আমি ভেতর থেকে রুট ওভার এক্স কমন নিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ভেতর থেকে রুট ওভার এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে
ভেতর থেকে রুট ওভার এক্স একটা কমন নিচ্ছি, আর বাইরে আরেকটা রুট ওভার এক্স এখানে পড়ে আছে, তাহলে দুটো গুণ হয়ে এক্স চলে এলো, দুটো গুণ হয়ে এক্স চলে এলো। তাহলে ভেতরে চলে এসছে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান, এটা আসছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ, লিখছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে আমি ওয়ান প্লাস টু এক্সটাকে জেড ধরলাম, ওয়ান প্লাস টু বাই এক্সটাকে জেড ধরলাম। তাহলে বুঝতেই পারছো অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি জেডটা টেন করছে ওয়ানের দিকে, জেডটা টেন করছে ওয়ানের দিকে অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, কারণ টু বাই এক্সটা তখন জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি লিমিট জেড টেন্স টু ওয়ান। আচ্ছা, এবার দেখো এক্স ইকাল টু কী আসবে, এক্স ইকাল টু এখান থেকে যদি ক্যালকুলেট করো তুমি দেখো এক্স ইকাল টু আসছে, সরি এইটা থেকে টু বাই এক্স ইকাল টু জেড মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স ইকাল টু টু বাই জেড মাইনাস ওয়ান, তাহলে সেটা বসিয়ে দিলাম টু বাই জেড মাইনাস ওয়ান, তাহলে রুট ওভার জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, এই জিনিসটা চলে এলো রুট ওভার জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। তাহলে জিনিসটাকে লিখছি, টুটা বাইরে চলে গেল, লিমিট জেড টেন্স টু ওয়ান জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। এটাকে ক্যালকুলেট করলে কত পাবে, আমাদের ফর্মুলা অনুসারে আগের টুটা টু থাকলো, ইন্টু হাফ ইন্টু ওয়ান ইন্টু হাফ মাইনাস ওয়ান, কারণ এখানে ওই যে সেই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এর যে সূত্রটা ছিল, এখানে এটা হচ্ছে ওয়ান, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যে ফর্মুলা ছিল সেটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আসছে টু ইন্টু হাফ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের ফাইনাল আনসারটা বেরোলো ওয়ান, আমাদের ফাইনাল আনসারটা বেরোলো ওয়ান। আচ্ছা, তারপরে দেখো আরেকটা অঙ্ক বলেছে 6-এর 1, কী বলেছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n বাই n স্কোয়ার, এইটা ভ্যালুটা কত হবে। এই অঙ্কটা দেখো খুব সহজ, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এবার উপরে দেখো ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের যোগ, উপরেরটা কি ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম, তাহলে সেটাকে লেখা যেতে পারে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, আর নিচে n স্কোয়ার তাহলে চলে আসছে। তাহলে জিনিসটা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, n কাটছে, তাহলে n প্লাস ওয়ান বাই টু n। ঠিক আছে, তাহলে এবার দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি, এবার যদি আলাদা আলাদা করে দাও কি আসছে, হাফ প্লাস ওয়ান বাই টু n, তাহলে এস n টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই টু nটা জিরোর দিকে চলে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে হাফ, তাহলে আনসারটা চলে এলো হাফ। ঠিক আছে, ওকে। এবারে দেখো 7-এর 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 7-এর 4 অঙ্কটা বলেছে লিমিট এক্স টেন্স টু টু 1 বাই 3 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস টু, ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস টু। আচ্ছা, বলেছে যে এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না সেটা বিচার করতে, লিমিটটার অস্তিত্ব আছে কি নেই সেটা আমাকে বিচার করতে বলেছে। তার মানে আমাকে কি করতে হবে, ঠিক সিমিলারলি ওই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এইভাবে কাজটা করতে হবে। ধরো রাইট হ্যান্ড লিমিট করছি, রাইট হ্যান্ড লিমিট মানে কি এক্স টেন্স টু টু প্লাস, মানে দুয়ের থেকে বড়, তার মানে দেখো দুয়ের থেকে যখন বড় হচ্ছে এক্স টেন্স টু টু প্লাস, তার মানে 1 বাই এক্স মাইনাস টু এই কোয়ান্টিটিটা কোন দিকে যাবে, এক্স টেন্স টু টু প্লাস মানে দুয়ের থেকে বড় কিন্তু খুব কাছাকাছি, মানে ধরো 2.000001। ঠিক আছে, তাহলে 1 বাই এক্স মাইনাস টুটা কোন দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে চলে যাচ্ছে না 1 বাই এক্স মাইনাস টুটা, কারণ এক্সটা টেন্স টু টু প্লাস, তাহলে 1 বাই এক্স মাইনাস টুটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছো ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস টুটা কোন দিকে যাবে, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটির দিকেই যাচ্ছে। তাহলে নিচেরটা দেখো রাইট হ্যান্ড লিমিটে 1 বাই 3 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস টু ছিল, এই যে এই কোয়ান্টিটিটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, তাহলে জিনিসটা কি 1 বাই ইনফিনিটি ফর্মে চলে আসছে, 1 বাই ইনফিনিটি ফর্মে চলে আসছে, তাহলে এটা জিরোর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে রাইট হ্যান্ড লিমিটটা চলে আসছে জিরো, রাইট হ্যান্ড লিমিটটা চলে আসছে জিরো।
এবার লেফট হ্যান্ড লিমিট মানে এটা কি, এক্স টেন্স টু 2 মাইনাস, তার মানে 2 থেকে ছোটো মানে 1.999 এরকম একটা ধরো। তখন দেখো 1/x-2টা কোন দিকে যাচ্ছে, 2 থেকে ছোটো, তার মানে x-2টা নেগেটিভ, কিন্তু x-2টা নেগেটিভ যেহেতু এক্সটা 2 থেকে ছোটো এবং খুব কাছাকাছি 1.9999 এর আগে, তাহলে এইটা চলে যাবে তখন দেখবে মাইনাস ইনফিনিটির দিকে, মাইনাসের দিকে চলে যাচ্ছে, কারণ x-2টা তো নেগেটিভ কোয়ান্টিটি এবং নেগেটিভ খুব ছোটো কোয়ান্টিটি, মাইনাস ধরো -0.00001 এরকম কোয়ান্টিটিটা, তাহলে সেটা খুব ছোট এবং সেটা তাহলে মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে e⁻1/x-2 এটা চলে যাচ্ছে e⁻−∞ মানে 0-র দিকে, e⁻−∞ ইকুয়াল টু 0-র দিকে। তাহলে লেফট হ্যান্ড লিমিট অনুসারে 1 এই কোয়ান্টিটিটা ছিল যেটা ধরো, তাহলে এইটা এখানটা কি চলে আসছে, রাইট হ্যান্ড লিমিটটা যদি আমি এখানটা লিখি, তাহলে 1/3 প্লাস 0-র দিকে চলে যাচ্ছে, কারণ e⁻1/x-2টার এটা লেফট হ্যান্ড লিমিটটা 0-র দিকে চলে যাচ্ছে, তাহলে এটা চলে আসছে 1/3। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা হলো 1/3 আর রাইট হ্যান্ড লিমিটটা হলো 0। তাহলে বুঝতেই পারছো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হচ্ছে না। লেফট হ্যান্ড লিমিটটা আসছে 1/3 আর রাইট হ্যান্ড লিমিটটা আসছে 0, তাহলে সমান হচ্ছে না, তাহলে এক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করবে না। এইভাবে তোমাদের লিমিটের অঙ্কগুলো করতে হবে, এই যে প্রসিডিওরগুলো বলছি সেইভাবেই তোমাদের লিমিটের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।